দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে এখন চরম বিশৃঙ্খলা চলছে। বৃহস্পতিবার কার্যত ধসে পড়ে ওই সংস্থার পরিষেবা। দেশজুড়ে 500-রও বেশি উড়ান বাতিল হওয়ায় ইতিমধ্যেই বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে। হাজার হাজার যাত্রীর ভোগান্তির এক শেষ। কেবল দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ মিলিয়েই বাতিল হয়েছে অন্তত 191টি বিমান। পাশাপাশি এছাড়া কলকাতা বিমানবন্দর থেকে 24টি ইন্ডিগো বিমান দেরিতে ছেড়েছে, যার মধ্যে রয়েছে 2টি আন্তর্জাতিক বিমান। এদিকে ইন্ডিগোর পরিষেবার এই গন্ডগোলের জেরে কয়েকগুণ বেড়ে গিয়েছে অন্য বিমান সংস্থার টিকিটের মূল্য। ইকোনমি ক্লাসে কলকাতা থেকে বেঙ্গালুরু যেতে সাধারণত খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা, কিন্তু ইন্ডিগোর সমস্যার জেরে অন্যান্য বিমান সংস্থার সেই ভাড়া এখন পৌঁছেছে 21,000 থেকে 1 লাখ টাকায়। একই রকমভাবে ইকোনমি ক্লাসে কলকাতা থেকে দিল্লি যেতে খরচ হয় 6 থেকে 7 হাজার টাকা, কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে 25,000 থেকে 84,000 টাকায়। অন্যদিকে কলকাতা থেকে মুম্বাই যেতে সাধারণত খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা, কিন্তু বর্তমানে সেই ভাড়া পৌঁছেছে 25 থেকে 48,000 টাকায়। বিমান সংস্থাগুলির এই ভাড়া দেখার পর মাথায় হাত পড়েছে আমজনতার। চলতি বিশৃঙ্খলার মধ্যেই অ্যাভিয়েশন নজরদারি সংস্থা ডিজিসিএ বৃহস্পতিবার দুপুরে ইন্ডিগো কর্তৃপক্ষকে তলব করেছে। সংস্থার নভেম্বর মাসের কর্মক্ষমতা হঠাৎ কমে যাওয়ায় নজরদারিও শুরু করেছে তারা। ইন্ডিগো অবশ্য দাবি করেছে তারা কোনো তদন্তের খবর জানে না, কেবলমাত্র নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হয়েছে। এদিকে ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলটস সরাসরি ইন্ডিগোর ওপর অভিযোগ তুলেছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ করে রেখেছে ইন্ডিগো, অস্বাভাবিকভাবে কম কর্মী। তাছাড়া পাইলটদের বেতন স্থগিত রেখেছে সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক।